চক্রাবু উত্তরবঙ্গের দিকে ফের বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার ট্রাক ভর্তি গরু। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার ঘটনা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সোমবার রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায়। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত তথ্য নেব, আমাদের প্রতিনিধি সানি রয় রয়েছে। সানি রয়, এই মুহূর্তে কি ঘটেছে জানাও। ফের বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার ট্রাক ভর্তি গরু। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার ঘটনা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সোমবার রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 18টি গরু উদ্ধার করে পুলিশ। ঠিক কি ঘটনা জানবো, আমাদের প্রতিনিধি সানি রয় রয়েছে সরাসরি। সানি, ঠিক কি ঘটনা ঘটেছে জানাও। একদমই অভিজিৎ, দেখো তোমাকে জানিয়ে রাখি যে বারংবার কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত বর্ডার করিডোরগুলি রয়েছে সেখান থেকে কিন্তু গরু উদ্ধারের ঘটনা উঠে এসেছিল। তবে এবার একেবারে ঘটনাটা শহর শিলিগুড়িতে, যেখানে কিন্তু সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু অগ্রিম খবর পাওয়ার পরে কিন্তু তারা কিন্তু একদম তককে ছিলেন। তারপরেই কিন্তু আটক করা হয় এবং আটক করার পরে যেমনটা জানা যাচ্ছে যে এই পর্যন্ত মোট 18টি গরু উদ্ধার হয়েছে এবং গরুগুলিকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, নেপাল কিংবা ভুটান কিংবা বাংলাদেশ কোথায় পাচার করানোর চেষ্টা করা হচ্ছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ যেমনটা জানাচ্ছে যে তদন্ত সাপেক্ষ, তারা গোটা বিষয়টি তদন্ত করে তারপর জানাবে এবং ইতিমধ্যেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে এবং তারপরেই কিন্তু পুলিশ তাদেরকে রিমান্ডে নেওয়ার একটা আবেদন জানিয়েছে। রিমান্ডে নিয়ে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং বারবার এই ধরনের পাচার যে চক্র, সেই পাচার চক্রের মূল পান্ডা কারা রয়েছেন, ঠিক কিভাবে এই পাচার চক্র উত্তরবঙ্গ জুড়ে চালানো হচ্ছে, সমস্ত কিছু কিন্তু গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে পুলিশের তরফে, এমনটা কিন্তু জানানো হয়েছে। সানি, ঠিক কিছুদিন আগে আমরা দেখেছি উত্তরবঙ্গে মানব পাচার চক্রের একটি ছক ছিল, সেই সূত্রেই কি এর কিছু সূত্র পাচ্ছ? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে কিন্তু প্রথমত যেমনটা আমরা জানি যে প্রথমে সড়ক পথে তারপরে কিন্তু রেল পথে, অর্থাৎ দুই পথকেই কিন্তু ব্যবহার করে মানব পাচারের যে একটা ছক কষা হয়েছিল, সেই ছককে কিন্তু যারা মূল অভিযুক্ত ছিল তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন ভাবে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে, বিশেষ করে চা বলাই থেকে তাদেরকে তুলে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে পাচার করার একটা চক্রান্ত চলেছিল। কখনো পাটনা, কখনো বিহার, ব্যাঙ্গালোর বলে তাদেরকে কিন্তু বিভিন্ন যে সমস্ত বর্ডার করিডোরগুলি রয়েছে তাদেরকে সেই জায়গায় পাঠানোর একটা পরিকল্পনা ছিল। ঠিক তারপরে থেকে কিন্তু একেবারে তৎপরতা ছিল প্রশাসনের। জেলা প্রশাসন এতটাই তৎপর হয়েছিল যে বিভিন্ন যে সমস্ত স্পেশাল পয়েন্টগুলি রয়েছে, যেদিক থেকে বিভিন্ন জায়গা থেকে কোনো করিডোর রয়েছে, যেমন বাংলাদেশ ভুটান সীমান্ত থেকে শুরু করে নেপাল ভারত সীমান্ত, সমস্ত জায়গাতে কিন্তু পুলিশের একটা নাকা চেকিং এর বন্দোবস্ত সেখানে করা হয়েছিল এবং বারবার যেভাবে আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা দিয়ে শিলিগুড়ির করিডোর হয়ে এই সমস্ত কিছুকে যখন পাচার করার একটা চক্রান্ত চলছে, একটা ছক কষা হচ্ছিল, সে জায়গায় নিঃসন্দেহে পুলিশের একটা বাড়তি নজরদারি সেখানে ছিল, পুলিশের বাড়তি তৎপরতা ছিল এবং যার কারণেই কিন্তু এই ধরনের উদ্ধার কার্যগুলি পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে বলেই কিন্তু জানানো যাচ্ছে। তবে আজকের এই ঘটনা, যেখানে কিন্তু গরু পাচার করার আগেই পুলিশের জালে তারা ধরা পড়েছেন এবং 18টি গরু কিন্তু উদ্ধার হয়েছে, গরুগুলি ইতিমধ্যেই খামারে পাঠানো হয়েছে এবং পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। অভিজিৎ, ধন্যবাদ সানি। আপনারা আরেকবার জানিয়ে রাখি, ফের বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার ট্রাক ভর্তি গরু। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার ঘটনা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সোমবার রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায়। কোন